বলছে তোমার বাড়িতে কি আছে বলো। আমার বাড়িতে অন্য কিছু নাই, আমি মা মহিলা, আমার দুটো বাচ্চা আছে। আজকে 3 দিন ধরে উনানে আগুন ওঠে না। আমি লোকের বাড়ি কাজ করে ছাগলের একটি মাথা আমাকে তারা দিয়েছে, বিনিময় আমাকে আরো বেশি কাজ করতে হবে। আমার স্বামী আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আমার স্বামী আপনার কাছ থেকে টাকা নিয়েছে, সে তো মারা গেল, আমি কিভাবে দেব? আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমার স্বামীর পক্ষ থেকে আমি আপনাকে টাকা দিয়ে দেব। তবে আজকে দিনে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে তোর তো জানা নেই হাবিবে আজমি সম্পর্কে, তোর জানা নেই হাবিবে আজমি কারুর বাড়িতে যদি একটা বাদ যদি ঢোকে, তার বাড়িতে খালি হাতে ফিরন আসে না। তবে হ্যাঁ বলে দে তোর উনানে কি রান্না করছিস? বলে অন্য কিছু নয়, আমি রান্না বান্না তৈরি করছি, একটি ছাগলের মাথা আছে, ওটা আমি রান্না করে আমার বাচ্চাগুলোকে আমি খেতে দেব। হাবিবে আজমি নিষ্ঠুর মন, হাবিবে আজমি কাফিরি মন। বাবা কেমন মন গো বাবা তোমার, কেমনই মন। হাবিবে আজমি কে বলতে লাগলেন, ওই ছাগলের মাথাটা তুমি আমাকে দাও। ছোট ছোট বেগনা মাসুম এতিম বাচ্চাদের মুখের থেকে হাড়ি থেকে ছাগলের মাথাটা নিয়ে চলে আসলো। বাড়িতে এসে বিবিকে ডাকলেন, ও আমার বিবি, ও আমার বিবি, এদিকে এসো, আমি পুকুরে যাচ্ছি, এটাকে তুমি রান্না বান্না ব্যবস্থাটা করো, এটাকে তুমি রান্না করবার জন্য ভালো ব্যবস্থা তুমি করো। হাবিবে আজমির স্ত্রী ছিলেন দিনদার, হাবিবে আজমির স্ত্রী ছিলেন নেককার। হাবিবে আজমি বারে বারে বলতে লাগে, এবার তুমি একটু ভালো হয়ে যাও, এতিম বাচ্চারা তারা খাবে বলে লোকের বাড়িতে চেয়ে নিয়েছে, তুমি সেটাও তুমি ছাড় নেই। তোমার মনে কি একটু দয়া হয় না? তোমার মনে কি একটু মায়া নেই? তোমার মনে কি একটু দয়া নেই? তোমার মনে কি একটু মায়া নেই? বলছে বেশি কথা বলিস না, এটাকে রান্না কর। হাবিবে আজমি গোসল করতে গেলেন, গোসল করে ফিরে বাড়ি আসবার পরে রান্না হয়ে গেল, খাবার জন্য পবিত্র মন নিয়ে সব বসে গেল। হাবিবে আজমির স্ত্রী যেই না বাবা হাড়ির সরাটা যেই না আগলা করলেন, যেইটা টেনে দিলেন, টাটকা তাজা রক্ত দেখতে পায়। হাবিবে আজমি একবার স্ত্রীর মুখের দিকে তাকায়, একবার বিবির মুখের দিকে তাকায়, একবার হাড়ির দিকে তাকায়, একবার বিবির মুখের দিকে তাকায়। বিবি বলে, আপনার পায়ে ধরে আমি বলি, আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, সুদের রাস্তাটা আমি ছেড়ে দেন। হাবিবে আজমির মনে আল্লাহ পাক দয়া মায়া পয়দা হয়ে গেল, আল্লাহ পাক হাবিবে আজমির মনে মায়া হয়ে গেল। হাবিবে আজমি বিবিকে বলে, আমি কোথায় যাব, কি করব, আমি তো কোনো রাস্তা খুঁজে পাই না। বিবিকে বলতে লাগলেন, বিবি আমি এখন কি করব? তা বলে, এই জামানায় একজন আল্লাহর ওলি আছে। কে আছে? কে আছে? তুমি আমাকে একটা বার বলো না। বলে, এই জামানার একজন আল্লাহর ওলি বান্দা, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওই ওলি বান্দার কাছে চলে যাও, আল্লাহর ওলি বান্দার কাছে গিয়ে মাপ চাও, আল্লাহর ওলি বান্দার হাতে হাত দিয়ে তওবা করো। হাবিবে আজমি বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাড়িতে বার হয়ে যাওয়ার সাথে সাথে কিছুটা দূরে যাওয়ার পরে ছোট ছোট বেগনা মাসুম বাচ্চা তারাও বুঝতে পেরেছে, জানেছে যে এটা হাবিবে আজমি আসছে রে। হাবিবে আজমির গায়ের ধুলা, হাবিবে আজমির পায়ের ধুলা, গায়ের ছায়া যদি আমাদের গায়ে যদি লেগে যায়,
আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। হাবিব আজমি মনের ভিতরে আল্লাহ পাক দয়া দিয়ে দিলেন। হাবিব আজমি চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি যে এতই নিকৃষ্ট হয়ে গেলাম, আমি যে এতই দুষ্ট হয়ে গেলাম, ছোট ছোট বেগুনা মাসুম এখনো তারা ভালো করে কথা বলতে পারে না, তারাও আমাকে দেখে ঘৃণা করে, তারাও আমাকে দেখে ঘৃণা করে। কোথায় যাব, কোথায় যাব? চোখ ভরা পানি নিয়ে হাবিব আজমি দরবার হাসান বসরি দরবারে চলে যান। হাসান বসরি দরবারে গিয়ে হাতটা গিয়ে দিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। হাবিব আজমি বলতে লাগলেন, তুমি তওবা পড়তে এসেছো নাকি সুদের মাল আদায় করতে এসেছো? আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা নেই না। হাবিব আজমি পায়ের কদমে পড়ে গেল, বাবা হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনার কাছে আমার দাবি একটাই, হুজুর আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন। কলেমা পড়িয়ে দিলেন, তওবা পড়িয়ে দিলেন। হাবিব আজমিকে বুকের মাঝে ডেকে নিয়ে বলে, বাবা খবরদার জানো আর শুধু খেয়েও না, সুদের মাল যা নিয়েছো বাড়িতে গিয়ে ফেরত দিও বাবা। হাবিব আজমি তওবাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। হাবিব আজমি বাড়িতে এসে সব মাল দিতে দিতে বাড়িতে আর কেবলমাত্র শুধুমাত্র চাদর ছাড়া আর কিছু নেই। হাবিব আজমি লোকের টাকা ফেরত দেওয়ার জন্য যাচ্ছে, বলে ছুটিস না, আজকে তোদের ছোটার পালা না, আজকে আমার ছোটার পালা। এলে তুই যে টাকা দিয়েছিলি আর দিতে হবে, সব নিয়ে আপনি তওবা করলে। বিবিকে বলতে লাগলেন, বিবি বাড়িতে তো রান্না বান্নার কিছু নাই, কি খাবো কি খাবো? হাবিব আজমি বাড়ি থেকে চাদরটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একভাবে জিকির করতে লাগলেন। আল্লাহ পাক হাবিব আজমের মতো রূপ ধরে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি খাবার খাওয়ালে। যদি বলা যায় না, হাবিব আজমি চিন্তা করছে বাড়িতে কি আছে না আছে। এক সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি, মানুষ কাজ করে যখন এক সপ্তাহ পরে বাড়ি যায় কিছু টাকা পয়সার দরকার নিয়ে হয় না, হয় না। বাড়ি যাচ্ছি কিছু তো নেই, কি হবে? বিবির কাছে কি কৈফিয়ত দেব? দেখে বাড়িতে বিশাল আয়োজন, বিশাল রান্না বান্না। বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এত রান্না বান্না? বলে কেন, আপনি তো এক্ষুনি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। হাবিব আজমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার চাকর। হাবিব আজমি বলতে লাগলেন, আমি যে মালিকের কাছে ডিউটি করি, আমার মালিক নিশ্চয়ই কোনোদিন খালি হাতে খালি মুখে ফেরত দেবে না। জোরে বলেন সুবহান। আমার বাপেরা ভাইরা ফিরে আসেন, তওবা করে। এতিমে সিমে যদি মাল যদি কিছু থেকে থাকে এদিক ওদিক হয়ে যায়, গোপনে গোপনে এতদিন তো আপনি করে খেলেন, এবার বাচ্চাগুলোকে ফেরত দেন। এক হাত জায়গা এক বেগটা জায়গা নিয়ে ভাই ভাই ঝামেলা করবেন না, খবরদার। যদি এক বেগটা জায়গা আল্লাহ যদি আপনাকে মডেল দেয়, জীবনে সবসময় ত্যাগ স্বীকার করবে, জীবনে সবসময় সবর করবে।
আল্লাহ আপনাকে ধনী বানাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার এই এতক্ষণ আমি এবার শেষের পথে যাবো, একটু ক্যাম্প পড়বো। এতক্ষণ যে অজনসিয়াত যা কিছু হলো, আপনার কি কষ্ট পেলে বাবা? কষ্ট পেলে? হ্যাঁ, দুটো পর্যন্ত কে বলবে? আমি তো একটা পর্যন্ত বলবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা। তুই জোরে বলেন আল্লাহুম্মা। সকলে আমার জন্য দোয়া করবেন তো? হ্যাঁ, আমি কি কাউকে কষ্ট দিলাম? আমি কি কাউকে দুঃখ দিলাম? হ্যাঁ, এজা বলে গেছি মনে হয় আজ জীবনে কুলবেড়ের লোক আমার আর জীবনে আনবে তো না। এই রাস্তার ঢোকাও নিষেধ হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে? এখনো হবে বোনাস করে যে হ্যাঁ, 2 ঘন্টা জলসা হয়ে গেল, এখন বলতে ঘুম ছাড়লো। এ কি ওরম করলে হয়? প্রত্যেকদিন জলসা, কালকে 3টে মাহফিল, কি বুঝলে? এই আপনাদের এলাকার দাঁড়িয়ে থাকবো মনে হয়। হ্যাঁ, ওরম করলে হয়? আবার আসবো কি গো? কুলবেড়ের লোকেরা কি ভুলে যাবে? আবার কি দেখা হবে না? হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা হয়ে যাচ্ছে তো, আমি আর কত বলবো? আসেন একবার সালাম পড়ি, তারপর দেখা যাক কি হয়। ইয়া নবী সালাম। পিছনে জায়গা হয় না, একটু সামনে একটু আগে আসে, মহব্বতটা বাড়ো না কি গো? আসে। আপ সুলতানে মদিনা মোহব্বতে ওহিও সকিনা নূর সে মামুর रसीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम। या नबी नाम प्यारा, या रसूल नाम प्यारा, अर्श बार हक ने पुकारा, सजबे को बर हमारा, या नबी सलाम। পড়িল আল্লাহ আর বাণী, পোগাল দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমেনার
সকলে বসে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। এত ছোট করে দাও না বাবা, হ্যাঁ এটা ছোট করে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা प्यारे हाजिराने मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আল্লাহ শুকর সেই 11টার পর পরই উঠলাম, মাশাআল্লাহ একটা বাজ দিয়ে যাচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওরম করলে হবে না, আমাকে অত কষ্ট দেয়। হব মহব্বত করে ভালোবাসে তাই বলছে মহল। আমি তো মনে হয় আর কতক্ষণ বললে আপনারা শান্তি বলেন, একটু শুনি। হ্যাঁ, কতক্ষণ বললে আপনারা শান্তি পাবেন বলেন? কেউ বলতে সারা রাত, তাই মরে যাবো তো। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা যারা এসছেন ওদের নামে দুটো নসিহাত করে দে চলে যায়। ও লোক আমার শখ করছে, মানে ও লোক যা বলতে বলেছে আর মিনিমাম 2 ঘন্টা। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা যারা এসছেন প্রত্যেকের জন্য একটাই কথা বলে যায়, নসিহত শোনাটা ভালো। সব কিছু হচ্ছে মাশাআল্লাহ, সমাজে আলেম হাফেজ কি কমেছে না বেড়েছে? কথা বলে না। হাজি কি কমেছে না বেড়িয়েছে? মুফতি কি বেরিয়েছে না কমেছে? সুদখোরের চাপটা মনে হয় বড্ড কমেছে। আলেম যত বেরিয়েছে আমার মনে হয় হাজি যত বেরিয়েছে, মসজিদ সব এসি হয়েছে না হয়নি? এদিককার কুলবেড়িয়া মসজিদ কি এসি বসেছে হুজুর? আরে কোথায় কথা বলতে চাবে, সর্বনাশ করে রেখে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বুঝলে, মুসল্লি কি বেড়েছে না কমেছে? হ্যাঁ, মুসল্লিও বেড়েছে। নামাজের 5 মিনিট যদি লেট হয় সেখানে কি সব কি মনে হয় চুপচাপ বসে থাকে না কিছু আওয়াজ হয়? আর কথা বলেন, ইমাম সাহেবের টাকা দিয়ে রেখেছি এখনো পর্যন্ত আসে না। তা তোর কোথায় কি ইমাম চলবে? ইমাম মানে কি তুই জানিস? কই তুই গিয়ে বল না, বল সরকারি ঘর দিয়েছিলাম, এত লেট হচ্ছে কেন? ওরা বলে দা তো থোপনার দাঁতটা সব গুঁড়ো হয়ে যায়। এই কথা বলে না। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে নেতা, বাদশা। আচ্ছা বাদশার উপরে কি কলম চলবে?
ও এটা মাইনে কম তো ওই জন্য যা প্রধানের মাইনে তো মনে হয় 3,000 টাকা না 4,000 টাকা কি 5,000 টাকা তা যা ওখানকে বলগে যা বলছে তের বলিলাম তা কই সে তো থবনার দাঁড়াটা থাকবে না ও বলবে তুই কি আমার একলা ভোটে প্রদান করিস নাকি কি মুশকিল বাবা দেখি এজন্য আল্লাহ রসুল জানিয়ে দিলে আল্লাহর হাবিব বললে আলেমদের সম্মান সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে না বাড়ছে হ্যাঁ ও বাপ বলো তবে আলেমের মতন তো আলেম হতে হবে আলেম যদি সিটিং বাজ হয় কথা বলে না আলেম যদি জোচ্চোর যদি হয় আলটালা যদি হয় আমার বাপেরা ভাইরা আলেম তো সেই এক কথায় উত্তর দেওয়া যেতে পারে যে আলেমের মুখের দিকে তাকালে কবরের কথা পরকালের কথা চিন্তা হয় মনে পড়ে সেইটি তো খাঁটি আলেম জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন সব আলেমদের মুখের দিকে তাকাচ্ছি সেজন্য ঠিক রে যাচ্ছে বুঝলে একটাই বক্তব্য আপনাদের জন্য নসিহত নামাজটা পড়ে নামাজ পড়েন ওযুর ফরজটা জানেন হ্যাঁ জানেন না গোসলের ফরজটা জানেন জানেন না তাহলে কি হবে আপনারা সময় বুঝে বুঝে আপনাদের যোগ্য ইমাম রেখেছেন তার কাছে এসে আপনারা একটু শেখাশেখি করবেন আপনি যদি ওযুর ফরজটা যদি না যদি নামাজ যেমন ফরজ ওযুরও ফরজ আছে ওযুর 4টি ফরজ আছে এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা 2 নাম্বার হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা 3 নাম্বার হলো মাথা মুসাফা করা 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ফিউ গাড়ি আছে গো বাবা এলাকায় বড় বড় জমি আছে গো বাবা দেখতে খুব সুন্দর যদি মেয়ের বাপ খোঁজ নেওয়ার পরে যদি শোনে বিয়ে দেওয়ার আগে যদি খোলে বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ নিল ওই ছেলেটার গোপন রোগ আছে ছেলেটা কথা বলে না ভিতরের রোগ আছে ভিতরের রোগ বাংলায় বলছেন মেয়ের বাপ তো পুরো এদিকে সব রেডি বসিরহাটে মেয়ে দেবে নিউ টাউনে বাবাজি আমার স্করপিও দিয়ে বাবা দিনদার চোখ হলো দিনদার যোগ হওয়ার পরে উকিলের কাছ থেকে ভালো করে শোনা বোঝা গেল ছেলের যেমন দেখতি ছেলের হাইটও তেমন কথাবার্তাও সুন্দর কিন্তু না 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 দেখতে পাওয়া যায় ছেলের ভিতরে কিন্তু রোগ আছে মেয়ের বাপ বলে শুনে নাও বাবার উকিল তুমি শুনে নাও মেয়েকে ইসামুদ্দিন নদীতে গলায় কলসি দিয়ে ভাসিয়ে দিব তারপরে ওই রকম ছেলের হাতে মেয়ে দেব না এই বলবে না তো সুন্দর ওর অমুক ও তমুক ওর অর্থ ওর কিছু কিছু কাজে এসে কি হ্যাঁ আরে সাত দোকানে শুধু গরম মারতেছে এরকম ও ছেলেলে শুধু গরম মারতেছে দুদিন পরে দেখা গেল ওর বৌমাটা টেনে ছুটতেছে খবর নিচ্ছে কি বলে গোপন সমস্যা বলে 2 লাখ যেটা দিছিস ওটাও দে আরো 4 লাখ জরিমানা কথা বলে না আমার ভাইরা বাপেরা আমি আপনাকে সমাজের তত্ত্বমূলক কিছু ওয়াজ নসিহত করতে করতে এত দূর চলে আসলাম এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব গো বাবা বিদায় নেবার আগে একটাই কথা বলি অন্যায় তো আমাদের দ্বারা হয়ে গেল অপরাধ তো আমাদের দ্বারা হয়ে গেল অন্যায় তো আমাদের দ্বারা হয়ে গেল অপরাধ তো আমাদের দ্বারা হয়ে গেল উপায় কি না
রাস্তা কি? আমাকে তাহলে জাহান্নামে যেতে হবে। আমি কি তাহলে মারা যাব? আমাকে কবরে তালি শুতে হবে, জাহান্নামে আমাকে যেতেই হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই তুমি শুধু খেয়েছো, খবরদার তোমাকে জানিয়ে দিলাম আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যেও না। জোরে বলুন। গরিব খেয়ে ফেলে তার কি করবে? এখন তো এবার বাঁচতে হবে নাকি? হ্যাঁ গো বাবা, করে ফেলেছি, কি করবো? সবে বেড়াত আসলে মসজিদে গিয়ে দুতলায় গিয়ে এক কোণায় বসে বসে কাঁদি, কিন্তু ওই দিনের গোনাটা আমার মনে পড়ে। কোন দিনের গোনা? যুবক বয়সে আমি এমন একটি মেয়ের সঙ্গে জেনা করে ফেলেছিলাম। আমার তো মনে হয় আল্লাহ পাক সব গোনা মাফ হলেও আল্লাহ মনে হয় এই গোনাটি মাফ হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক কথা দিলাম, তুমি অন্যায় করে ফেলেছ, অপরাধ তুমি করে ফেলেছ, অবশ্যই মাফ হয়ে যাবে। তবে কেমন ভাবে মাফ চাইবে তুমি কি জানো না? আমি আল্লাহ পাক সুদখোরগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওলি বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক খুনকারীকে, মার্ডারকারীকে তাকেও মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওলি বানিয়ে দিলাম। মদখোরকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিলাম। আল্লাহ পাক রাস্তা আমাকে বলে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, একটা জিনিস শুনিয়ে দিলাম, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমরা আমার কাছে ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো বান্দা। তোমরা কি ভুলে গেলে? তোমরা কি ভুলে গেলে বান্দা? আমি আল্লাহ ক্ষমতাশীল, আমি আল্লাহ গোলাম রহমান, আমি আল্লাহ গোলাম রহিম, আমি আল্লাহ গোলাম গফফার, আমি আল্লাহ গোলাম গফুর। আমার কাছে কেউ যদি মাপ যদি চেয়ে নেয়, বান্দা চোখের পানি আসার আগে আমি আল্লাহ পাক আমায় দয়া করে মাফ করে দিতে লাগি। শর্ত হলো একটাই, তওবা করতে হবে। মহিলা সমিতি করে ফেলেছি, কি করব? অপরাধ হয়ে গিয়েছে, আর তো কোনো রাস্তা নাই। মেয়েটা বড্ড অসুস্থ, কারোর কাছে গিয়েছি, কেউ 10টা টাকা ধার দেয়নি। বাপটা অসুস্থ, নিজের শ্বশুর বাড়ি গিয়ে ধার চাইলাম, দিল না। নিরুপায় হইয়া আমাকে সুদের দ্বারস্থ হতে হলো। আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি কি করব? আল্লাহ বলছে, দেখ আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারি, তবে যার কাছ থেকে সুদ নিয়েছি তার কাছ থেকে মাফ করে দে, তার কাছে ফেরত দে। যদি ফেরত দেবার অবস্থা যদি না যদি থাকে, ওর কাছ থেকে মাপটা চা, ওর কাছ থেকে মাপটা চেয়ে। কেন? আমি আল্লাহ পাক হাবিবে আজমিকে মাফ করে দিয়েছিলাম। জোরে বলে, জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আমার হাবিবে আজমি এমন মস্ত বড় সুদ করছিল, লোকের বাড়িতে যদি যেত খালি হাতে ফেরত আসতো। তার বাড়িতে একদিন সুদের মাল আদায় করতে গেল, কিছু নেই বাড়িতে, স্বামীটা মারা গেল। বলে আমার কাছ থেকে সুদ নিয়েছে, টাকা দাও। বলে তেমন কিছু তো নেই, কিভাবে দেব? আমি কিভাবে দেব?
শক্ত করা, 1 নাম্বার হলো এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা 4 ভাগের 1 ভাগ মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। বিনা ওযুতে কেউ যদি নামাজ আদায় করে ও তো বেঈমান হয়ে যাবে। মসজিদ হলো সুন্দর, মসজিদের ইমামটা হলো সুন্দর, মুসল্লিরা যদি কাঁচা হয়ে যায় দায়িত্ব কিন্তু ইমামের নয়। ইমামের কাছ থেকে আপনাকে জিজ্ঞাসা করে নেবার দরকার ছিল, আমি নামাজটা কেমন ভাবে পড়ি হুজুর? আপনি একটা বাদ দেখেন, হুজুর আমি রোজাটা এমন ভাবে নিয়ত করি হুজুর, এটা আমার হচ্ছে কিনা একটু দেখেন। হুজুর আমি তারাবিটা একে একে এমন ভাবে পড়ি, হুজুর আমার 2 রাকাত যদি ছেড়ে যায় বাকি 2 রাকাত আমি কেমন ভাবে আদায় করব? হুজুর আপনি আমাকে একটু বলে দেন। এসব কিছু আপনি জিজ্ঞাসা করলেন না। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, মসজিদ হলো টাইলস, মসজিদ হলো এসি। আপনি জানেন না আজকের সমাজে বাবা, আজকের সমাজে মুসল্লিরা হলো কাঁচা, কিন্তু আপনি কালকের এই ফুরফুরা শরীফে যাবেন, ফুরফুরা শরীফে হুজুরে মাজারের সম্মুখে একটি পুকুর আছে, ওই পুকুরের পাশে দেখবেন একটি মসজিদ আছে। ওই মসজিদটা কাঁচা না পাকা? মসজিদের ভিতরে যাবেন, ওর ভিতরে গিয়ে দেখবেন ওটা মাটি দিয়ে তৈরি করা। ওই মসজিদে পড়েছেন ফুরফুরা পীর আবু বকর সকলকে পড়িয়েছে, সুফি তুজাম্মেল সিদ্দিকীকে পড়িয়েছে, নূর মোহাম্মদ নিজামপুরীকে পড়িয়েছে, সুফি আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে পড়িয়েছেন। এমন তারা জীবন গঠন করলেন বাবা কাঁচা মসজিদে, বাবা আল্লাহ ওলি হয়ে গিয়েছে। আমাদের মসজিদে ইমাম রেখেছি ভালো, আমাদের মসজিদে এসি লাগিয়েছি, সব কিছু করেছি, কিন্তু না আল্লাহর বান্দার একবার মনটা জাগে না। ওযুর কোটা ফরজ একবার এসে জিজ্ঞাসা করি, অথচ ওকে দেখতে পাওয়া যায় এরকম মুহররমের জলসা, এরকম নবী দিবসের জলসা, ও আবার ক্যাশিয়ার হওয়ার জন্য বিধি ব্যবস্থা হয়ে তড়িজড়ি করে লোক ফিট করে। কথা বলে না, বলে মাহফিলের টাকা সব ইনকাম করো না, আমার কাছে থাকে। কেন? ওই টাকা তো 1 বছর পরে লাগবে, 1 বছর, ও তার ভিতরে ওই টাকা ওর ব্যবসায় খাটাচ্ছে। এই সমাজে আছে না নাই? তো ও ও ওই লোক যদি ক্যাশিয়ার হয় ওতে কি টাকা বরকত হবে? আল্লাহর বান্দা আমি আপনাকে জানিয়ে দেই, আপনি কি জানেন না আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথমে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি নামাজ আদায় করেছেন কি না, বলুন। নামাজ পড়েছেন কিনা আগে বলুন। কেন? ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা যদি আপনার ভালো হয়, ইজ্জতের সঙ্গে যদি হয়, সম্মানের সঙ্গে যদি হয়, সবরের সঙ্গে যদি নামাজ হয়, আল্লাহ পাকের দরবারে ওই মানুষটাকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ
পাকে বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে দুটি কথা বলি বাবা। আপনি ফুরফুরা শরীফে যাবেন 21, 22, 23 ফাল্গুন ইসালে সাওয়াব, বসিরহাট মাওলানা বাগে ইসালে সাওয়াব হলো 13, 14, 15 ফাল্গুন, 16টা বাদ দিয়ে 17, 18, 19 ফাল্গুন হুজুরের মাদ্রাসা ইসালে সাওয়াব আপনি দেখবেন বাবা। 72 থেকে নিয়ে 72 বলে একটি স্টপেজ আছে গো বাবা, ওর পাশ থেকে নিয়ে হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তার মাঝখানে ফকির বসে না বসে না, জোরে বলেন। ফুরফুরা শরীফে আপনি 21, 22, 23 ইসালে সাবে যাবেন। পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলার বাড়ির কাছাকাছি থেকে নিয়ে একেবারে পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা বাড়ি পর্যন্ত রাস্তার মাঝখানে ফকির বসে না বসে না। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কত রকমের ফকির দেখবেন বাবা, কত রকমের ফকির দেখবেন গো বাবা। একটা কারো হাত নাই, কারো পা নাই, কারো 2 পা নাই, কারো কোমর থেকে নাই, কারো এখান থেকে নাই, কারো কোনোই নাই। আপনি কি আমাকে একটা বার বলুন না, আপনি টোটাল বসিরহাট অথবা ফুরফুরা শরীফে যত পাগল আসে বাবা, যত ভিখারি নাম আসে, ফকির নাম আসে, একটা কারুর মাথা নাই এমন একটা ফকির কি আপনার নজরে পড়েছে কিনা বলো, একটু জোরে বলেন। মাথা নেই এরকম ফকির দেখেছেন? তাহলে মাথা না থাকলে ও ফকির কি বাঁচবে? তাহলে ইবাদতের মূল হলো নামাজ। ইবাদতের, জোরে বলেন, ইবাদতের মূল হলো নামাজ। নামাজ যদি আপনার জীবনে যদি থাকে, আপনার কিন্তু দুনিয়া দাম নেই, এটা কিন্তু মাথায় রাখবে। কেন? আল্লাহ নবী বিদায় নেওয়ার আগেও নামাজের কথা বলেছেন না বলেন? সেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম হাসান হুসাইন হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। সেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর রসুলকে কতই না তারা মেরেছে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, একটা খতম আছে, মাশাআল্লাহ, একটা খতম আছে। আসে একবার সকলে তওবা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আমি আমার জীবনের तमाम গুনাহ হইতে আল্লাহ আপনার কাছে তওবা করছি, অন্যায় স্বীকার করছি, মাফি চাইছি। তওবা ইয়া আল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমি এখানে এসে আপনাদের ব্যবহার আচার আচরণে আমি অত্যন্ত খুশি। আমি সকলের জন্য দোয়া করে যাই, সকলে মিলেমিশে থাকবেন, গ্রামে কোনো রকম মতনৈক্য যাতে না হয় সেদিকে চেষ্টা করবেন। মাদ্রাসাটা আছে,
আমার ভাই ফরিদুল ইসলাম সাহেব, আপনাদের যোগ্য ইমাম, মাদ্রাসার মুহতামিম, তিনি আপনাদের সাথে সঙ্গে সাথে করে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করছেন। তার মেহনতকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমি প্রত্যেকের কাছে দোয়া চাই। আমার ইমাম সাহেব বলছিলেন যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের নিয়ে খুব সুন্দরভাবে একটু শেখাশেখির মজলিসটা করে না করেন? হ্যাঁ, আপনার শিখবেন। যোগ্য ইমাম রেখেছেন, একটু আদবের সঙ্গে একটু শোনা বোঝা করবেন। হ্যাঁ, পরকালটা যাতে আপনার ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা সকলে এবার দোয়ার দিকে চলে যাব। কম বেশি 4 থেকে 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। আর যে যা পড়েছেন বলেছেন সকলে আমার হাওলা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দিগার ওলামা হজরতরা আল্লাহ পাক আলাপ আলোচনা করলেন। আমাদের সম্মানীয় ইমাম আল্লাহ পাক গ্রামে আল্লাহ পাক তিনিও আলোচনা রাখলেন। আমাদের মাওলানা আব্দুল ওদুদ সাহেব তিনিও আলোচনা গুরুত্বপূর্ণ সব কারবালার কাহিনী তিনি বললেন, অকিয়া শোনালেন। আল্লাহ পাক খাস করে আমি গুনাহগার পাপী, আল্লাহ পাক আমি যতটুকু যা বলেছি আল্লাহ মানুষকে আমলের নিয়তি বলেছি। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে রহমত করে ভুল চুক বেয়াদবিগুলোকে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ খাস করে মানুষরা আমাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে আল্লাহ। আল্লাহ পাক আপনি কুলবেড়িয়া গ্রামটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক খাস করে আপনার দরবারে দোয়া চাই মাহবুদ, 4 থেকে 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ। যে যতটুকু যা তেলাওয়াত, কেউ বা আল্লাহ পাক এই মাহফিলের উদ্দেশ্য করে তেলাওয়াত করেছে, কেউ বা আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন মা মুরব্বীদের নামে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক এই মাহফিলটা করতে গিয়ে আল্লাহ 1 টাকা 5 টাকা 2 টাকা 10 টাকা 2000 1000 5000 যেমনভাবে পেরেছে আল্লাহ সহযোগিতা সহানুভূতি করেছে। আল্লাহ প্রত্যেকের সহযোগিতা সহানুভূতিকে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আপনি রহমত করে কবুল করে নেন। আল্লাহ